হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো ফেসবুক পেজের ইউজার নেম কী করে চেঞ্জ করতে। ফেসবুক পেজের ইউজার নেম খুবই ইম্পর্টেন্ট। ধরুন আপনার পেজে কোনো বিজনেস আছে বা কোনো বিজনেস, তাহলে আপনার ওই বিজনেসটা কাউকে বললে যদি সে খুঁজেই না পায় তাহলে খুবই অসুবিধা। এবার আপনি যদি ইউজার নেমটা সেট করে রাখেন তাহলে খুঁজতে খুবই সুবিধা হবে। ইউজার নেম যেন আপনার ইউনিক হয়। তাহলে চলুন তাহলে দেখা যাক কী করে ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হয়। প্রথমে আমরা এই যে আমার একটা পেজ দেখুন, এই পেজে আসবো। এই যে একটা পেজ আমার দেখতে পাচ্ছেন? এই যে ফ্যাশন হাউস। ১ম এ এইখানে আমরা ক্লিক করব। ফ্যাশন হাউসে এই যে দেখেন। ১ম এ আমরা আমার মাউস পয়েন্টার দেখেন কোথায় আমি নিয়ে যাচ্ছি। ১ম এ আমরা এখানে ক্লিক করব ফ্যাশন হাউসে। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আবার নতুন একটা উইন্ডো আসবে। দেখুন এই যে আমার ফ্যাশন হাউস চলে আসছে। এখানে আসার পরে তারপরে এখানে লিখুন দেখা আছে সেটিং লেখা আছে। সেটিং এই যে এই সেটিং অপশনে আপনাদের ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পরে আবার নতুন একটা উইন্ডো খুলে যাবে। নতুন একটা উইন্ডো খুললে দেখুন এখানে চলে আসছে। যে দেখুন যে আমার কোনো ইউজার নেম দেওয়া নেই। তাহলে এখানে আমরা ইউজার নেমটা দিয়ে দেবো। এই যে এডিট বাটন ক্লিক করা আছে। এডিট বাটনে এই যে এডিট বাটনটায় আমার মাউস পয়েন্টার থেকে এডিট বাটনটায় ক্লিক করতে হবে। এডিট বাটনে ক্লিক করার পরে এখানে আমরা আমার যে আমার যে বিজনেস নেমটা সেইটা আমরা দিয়ে দেবো এখানে। এখানে আমার বিজনেস হচ্ছে ফ্যাশন হাউস। আমরা লিখে দিচ্ছি। দিয়ে দিলাম ফ্যাশন হাউস। ফ্যাশন হাউস দিয়ে দেওয়ার পরে বলছে এই ইউজার নেমটা অ্যাভেলেবল নেই। তাহলে আমরা এখানে একটা যেকোনো অন্য একটা নাম বা একটা সংখ্যা ঘুরিয়ে বা নতুন একটা সংখ্যা দিয়ে দেবো। আমি এখানে 1 দিয়ে দিলাম। 4 দিয়ে দিলাম। দেখেন YX এই যে আমি যেকোনো একটা দিয়ে দিলাম আন্দাজে। আপনারা আপনার ব্র্যান্ড নেমটা দেবেন তাহলে ঠিক হবে। এই যে দেখেন ইউজার নেম ইস অ্যাভেলেবল। তারপর এখানে সেভ টু চেঞ্জ এখানে ক্লিক করব। সেভ টু চেঞ্জ এ ক্লিক করার পরে একটুখানি ওয়েট করুন। আপনারা দেখেন কি হয়। এই যে নতুন একটা উইন্ডো গেছে এই যে দেখেন আপনার ইউজার নেম এই যে এই নামটা এবার এটা যদি কপি করে রাখি, এই নামটা হয়ে গেল এবার। এই নামটা যদি আমরা কপি করে রাখি, কপি করে আমরা যদি যেকোনো একটা উইন্ডোতে ক্লিক করি, এখানে আমার পেজটা চলে এসেছে। সে খুঁজে পাবে সহজে। তাহলে এইভাবেই আপনারা আপনাদের ফেসবুক পেজের ইউজার নেমগুলো চেঞ্জ করে নেবেন। তাহলে খুবই সুবিধা হবে। ধন্যবাদ।